যেন মহাপ্রলয়ের দূত হয়ে ধেয়ে এসেছে নতুন বৃষ্টি বলয়, সঙ্গে তীব্র বজ্রপাত, ঝোড়ো হাওয়া আর টানা মুষলধারে বৃষ্টি। আর এতেই ধেয়ে আসছে মহাপ্লাবন। পানিতে তলিয়ে যাবে ঢাকা। যেন মহাপ্লাবনের অশনি সংকেত নিয়ে আকাশ জুড়ে নেমে এসেছে কালো মেঘ। টানা মুষলধারে বৃষ্টিতে ফুলে ফেপে উঠছে নদ নদী, একের পর এক জনপদ ডুবছে বন্যার পানিতে। আর সেই পানি যদি রাজধানীর দিকে ধেয়ে আসে তাহলে থমকে যেতে পারে কোটি মানুষের জীবন। হাঁটু থেকে কোমর সমান পানিতে ডুবে যেতে পারে সড়ক, বন্ধ হয়ে যেতে পারে যান চলাচল। সব মিলিয়ে দেখা দিতে পারে চরম দুর্ভোগ। আবহাওয়াবিদদের সতর্কতা, ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে ঢাকায় ভয়াবহ জলাবদ্ধতা এবং নিচু এলাকায় বন্যা সদৃশ্য পরিস্থিতির ঝুঁকি আরও বাড়তে পারে। পানি নিষ্কাশনের সীমিত সক্ষমতা, ভরাট খাল আর ঘনবসতিপূর্ণ নগরী মিলিয়ে ঢাকার সামনে তৈরি হচ্ছে কঠিন এক পরীক্ষা। প্রশ্ন এখন একটাই, এই বর্ষায় বন্যা মোকাবিলায় কতটা প্রস্তুত রাজধানী, তা নিয়ে হিসাব করছেন নগরবাসী। দেশ জুড়ে টানা কয়েকদিনের ভারী বৃষ্টিতে ভয়াবহ আকার নিচ্ছে বন্যা পরিস্থিতি। প্রতিদিন প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। আর এখন সবচেয়ে বড় উদ্বেগের নাম রাজধানী ঢাকা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। দেশের উপর দিয়ে বিপুল পরিমাণ জলীয় বাষ্প টেনে আনছে বঙ্গোপসাগরের সক্রিয় মৌসুমি বায়ু। সেই আর্দ্র বায়ু স্থলভাগে প্রবেশ করে তৈরি করছে শক্তিশালী মেঘ। ফলে স্বল্প সময়ের মধ্যেই অস্বাভাবিক মাত্রার বৃষ্টিপাত হচ্ছে রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ইতোমধ্যে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে দেশের বিভিন্ন নদ নদীর পানি। এদিকে টানা বৃষ্টির কারণে ইতোমধ্যেই পানিতে তলিয়ে গেছে রাজধানী ঢাকার বিভিন্ন সড়ক। বহু এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা, ব্যাহত হচ্ছে যানবাহন চলাচল, বন্ধ হয়ে যাচ্ছে শিক্ষা কার্যক্রম। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ। কাজে বের হতে না পারায় বন্ধ হয়ে যাচ্ছে আয়ের পথ। ঢাকার পরিস্থিতি দেশের অন্য শহরের তুলনায় অনেক বেশি